শুনে পাইনি। আপনারা হয়তো জানেন না, আমার একটা ছোট ভাই আছে, ছোটবেলা থেকে সে মুম্বাইতে বাস। আমি বলতে সে দুটাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তাই বলছিলাম ছোট কাউকে ভাবতে হবে না, দয়া করে আপনি চলে যান। ছেলে মানুষই করিস না দুর্গা। উনি যে চেয়েছে তোর জন্য পাত্রের ব্যবস্থা করেছে, এটা তোর সাথে বড় হয়েছে মনে করিস। দাদা বড় হয়েছে সাথে বল কি তোর উল্টো চোখ সময় সেটা বলে দেবে। তবে এইভাবে হঠাৎ করে বিয়েতে আমি রাজি নই। আর কি উপায় বলো তো? আমার দুর্গার জীবনে এই ঘটনা জানার পর কে দুর্গার দায়িত্ব নিতে এগিয়ে আসবে? যে অনেক আগেই দুর্গার জীবনের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, দিগন্ত, সেই দুর্গাকে গ্রহণ করবে। দিগন্ত না তুমি? মানে আপনি নমস্কার, আমি দিগন্ত, দিগন্ত বিশ্বাস। আমি দুর্গাকে ভালোবাসি। শুনে বড় ভালো লাগলো। তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবে যে দুর্গার মতো একটা ধর্ষিতা, আই মিন নষ্টা মেয়েকে তুমি বিনা বিনায় বিয়ে করতে চলেছো। যে সমাজ একটা মেয়েকে সুরক্ষা দিতে পারে না, সেই সমাজের একটা মেয়ের ওপর তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার বিষয়ে আমি সবটা জেনেছি। আগে আমি ওর জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি দেব দুর্গার প্রতি অপমানের চরমতম পদক্ষেপ। দারুণ দারুণ। তোমার মতো যুবকের তো আজকের দিনে ভীষণ ভীষণ প্রয়োজন। এর জন্য আমরা না তুমি ভরসা দিয়ে শুধু দুর্গার চিন্তা করলে না ভাইয়া, তুমি একটা নতুন জীবন ফিরিয়ে দেবে। বলে বসাই আপনি এই ব্যাপার কোনো অমত করবেন না কাকা বাবা। আর দিগন্ত, আমি তোমার দাদা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, আমার এই দক্ষিণী বোনটাকে তুমি একটু সুরক্ষিত দিও। আমি দুর্গাকে সুখী রাখার আপ্রাণ চেষ্টা করব। শিব, ওই ফল আর হলিসটা দিয়ে গেলাম, নিয়ম করে খেও কিন্তু। আসি কাকিমা। আসি দিগন্ত। দুর্গা বলে দিক আবার আমি আসবো। কেমন? মানুষ যেন দেবতা। ওই দেবতার মানুষটা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আর যদি তুমি মতো খাবারের ব্যবস্থা করো, আমি তো তুমি বাজার থেকে কিছু নিয়ে আসি। কেমন? অনেক দুঃখের মাঝে মানুষটার মুখে আজ একটু হাসি ফুটেছে। ওগো ঠাকুর, এই হাসিটুকু তুমি কেড়ে নিও না। মা তুমি, আমি দিগন্তের জন্য রান্না করতে যাচ্ছি। আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না। ব্যস্ত কি বলছো বাবা? সেই অঘটনের পর থেকে আজ পর্যন্ত আমাদের উনুনে হাড়ি চাপেনি। আজ তোমার সঙ্গে বসে আমরা দুমুঠো শান্তিতে খাবো বাবা। আমরা দুমুঠো শান্তিতে খাবো। মাগো, মা, এ কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ তুমি সেটাকে আমাকে একবার ফোন করে জানানোর প্রয়োজন। তার আগে বলো, আমার মতো একটা নষ্টা নোংরা মেয়ের কাছে তুমি কেন ছুটে এসেছো? কে বলে তুমি নষ্ট দুর্গা? তুমি কি ভালোবাসা কোনোদিন অপবিত্র হতে কিন্তু পারে না? উচ্ছিষ্ট তো হতে পারে। তাই আমি চাই না আমার এই উচ্ছিষ্ট ভালোবাসাকে তোমার মতো দেবতার পূজার নৈবেদ্য করতে। তুমি কি বলছো? অনেক আগেই বলতাম, মা বাবা কষ্ট পাবে তাই বলতে পারিনি। কিন্তু এখন বলছি, আমার মতো একটা নোংরা মেয়ের ভালোবাসাকে ভুলে তুমি এখান থেকে চলে যাও। না দুর্গা, না, এ হতে পারে না। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না দুর্গা, কারণ আমি যে তোমায় আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি যে নোংরা হয়ে গেছি, আমার হৃদয়টা যে মরে গেছে।
এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়। স্বর্গীয় সম্পর্ক আর পবিত্র ভালোবাসার আহ্বানকে হাতে করে আমরা দুজন দুজনকে এগিয়ে নিয়ে যাই ওই নবদিগন্তের পথে। আমরা দুজনে স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রির জীবনা মরণ নিয়ে, চারিদিকে নদী হাত ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর তীরে দাঁড়িয়ে থাকবে। তুমি আছো, আমি আছি, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়।